হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মোহিনী ব্লগসের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সকালে অফিসে এসেছি, এরপর আর কোনো কিছু ভিডিও করা হয়নি, তাই দেওয়া হয়নি। দুপুরবেলা অফিস থেকে বাসায় ভাত খেতে আসার পরে দেখেছি আঙ্গুর এসেছে। তো অর্থ ইদানিং টুকিটাকি আঙ্গুর খেতে পছন্দ করেছে, তাই কিছু আঙ্গুর নিয়েছি। আর আজকে বাইরের ওয়েদারটা প্রচণ্ড মেঘলা ছিল, প্লাস অনেক ঝড়ও হয়েছিল। পরে ঝড় আসবে এমন একটা অবস্থায় আমি বাইরের ভিডিওটা করেছি। আর এর মধ্যে আমি কি খাচ্ছ? এটা কি পড়েছ? আঙ্গুর খেতে। তো তুমি এগুলো কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? আঙ্গুর, গ্রেপস খাচ্ছ? গ্রেপস কেমন মজা লাগছে? অনেক মজা। দেখি একটা খেয়ে দেখাও তো, কেমন? তো এরপর ভাতটা খেয়ে অফিসে আসলাম। অফিসে আসার পরে কিছুক্ষণের মধ্যে অনেক বড় কালো মেঘ দেখা গেছে। এই বৃষ্টির দিনগুলো, মেঘলা ওয়েদারগুলো খুব ভালো লাগছে, কারণ এত বেশি গরম পড়েছিল কয়েকদিন, খুব হাঁসফাঁস লেগেছিল। কিন্তু একটা জিনিস চিন্তা করছি আজকে বসে, যে জিনিসটা হচ্ছে আমাদের জন্য খুব আরামের, যেহেতু আমরা বাসায় থাকছি, অ্যাট দ্য সেম টাইম যারা বাইরে থাকছে তাদের জন্য এই দিনগুলো খুবই বেশি কষ্টকর। কারণ খোলা আকাশের নিচে যারা থাকছে তাদের আসলে আমাদের মতন আরামদায়ক পরিস্থিতিতে এই মেঘলা ওয়েদারটা এনজয় করাটা আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। তো আসলে একটা বিষয় যেটা হচ্ছে, রিজিকের মালিক হচ্ছে সৃষ্টিকর্তা, যার সৃষ্টিকর্তা রিজিকের মালিক। আপনি যদি কারো পেছনে সারাক্ষণ লেগে থাকেন বা কারোর সাথে অন্যায় করেন, তো সে কিন্তু আপনার রিজিকটা কখনোই নিয়ে যেতে পারবে না। কারণ এটা আপনার পাওনা, আপনি যেটা উপরওয়ালা থেকে, সৃষ্টিকর্তা থেকে যেটা আপনি লিখে এনেছেন, সেটাই আপনার জীবনের প্রাপ্য। আর আপনি এর চেয়ে কিছু বেশি বাড়তিও পাবেন না। হয়তো কর্মফলের ভালো হলে এর বেশি কিছু বাড়তি পেতেও পারেন বোনাস হিসেবে, কিন্তু যদি কর্মফল খারাপ হয় অবশ্যই আপনাকে সেটা এখানে ভোগ করেই যেতে হবে। এই পৃথিবীটা আসলে এমন করেই তৈরি করা। আমি যেটা বিশ্বাস করি, অন্যায় করে কখনো কারোর সাথে পার পাওয়া যায় না। আপনি কারোর সাথে অন্যায় করেছেন কিন্তু খুলেআম ঘুরছেন, আর ভালো মানুষকে ভালো সেজে মুখোশ পরে রয়েছেন, এটা একদিন অবশ্যই মুখোশটা খুলে যাবে মানুষের সামনে। কারণ যে অন্যায় করে সে কখনোই ভালো থাকতে পারে না। তার কাছে এই পৃথিবীতে শেষটা পর্যন্ত তাকে এটা ভোগ করেই যেতে হয়, যেটা আমি বিশ্বাস করি। তেমনিভাবে হচ্ছে, আপনি সারাক্ষণ যদি কারো পিছনে লেগে থাকেন, অবশ্যই সে আপনার কপালের দোষটুকুই নিয়ে যাবে। আমি যেটা মনে করি, কখনোই আপনার ভালো দিকটা সে নিয়ে যেতে পারবে না। এদিকে চিকেনটা আমি একটু ভেজে নিয়েছি, ছোট আলু দিয়েছি চিকেনটাতে। ছোট আলুগুলো একটু কেটে আমি চিকেনের সাথে একসাথে একটু ভেজে নিয়েছি। আমি না রান্না যখন করি তখন সব দিক থেকে একদম রেডি করে তারপর রান্না করি। যদিও আমার রান্নায় ইনগ্রিডিয়েন্টস অতটা বেশি লাগে না, কারণ আমি ওভাবে রান্না করতে পারিও না। আর কারণ আমার মা কখনো রান্না বান্না করায়নি আমাদেরকে দিয়ে, তো যার কারণে আসলে এখন নেহাতি রান্না করে খেতে হচ্ছে বলে রান্না করা শিখেছি। তবে ঠাকুর আশীর্বাদে ভালোই পারি রান্না করতে। তো এদিকে রান্নাবান্না শেষ করে মা তরমুজ দিয়েছিল আজকে, একদম ফ্রেশ বাবা এনেছে। ওই তরমুজটা দিয়ে অর্থকে আমি একটু জুস করে দিলাম, যেহেতু সলিড তরমুজ অর্থ খেতে চায় না। জুস করে অর্থ এখন কোকোমেলনের জুস খাচ্ছে না? কিসের জুস এটা? ওয়াটারমেলন জুস। আচ্ছা, ওয়াটারমেলনের জুস। কেমন? টেস্টি, সুপার। দেখি অর্থ পুরোটা খাও তো নিজে নিজে। অর্থ খেলতে বসছে।
অত তুমি আজকে কি রান্না করছো? এটা কি রান্না করছো তুমি? বিস্কুট রান্না করছো? কেমন করে বিস্কুট রান্না করে? চুলাতে দিচ্ছ? তোমার চুলাটা দেখি তো। ওয়াও, কি নাইস চুলা। নিতি ও এটা কি খন্তি? হ্যাঁ খন্তি দিয়ে কি করছো? নাড়াচাড়া করছো? এখন কি করছো? এটা কি দেখ না ডাকনা দিয়েছো? কেমন? মজা খুব মজা। ভাত রান্না করো নাই? বাথরুম তো এটা আছে কোথায় আছে ভাত রান্না? এটা আছে কোথায় আছে? এগুলো কি সব ভাঙ্গারি? এগুলো সব সব ফেলে দিব? সব ফেলে দিব? না ওই না বিদ্যুৎ হয়ে গেল, দেখি তো। ওয়াও, পুড়ে না না ও হাত পুড়ে যাবে। হ্যাঁ। কি দিয়ে ধরবো? কোনটা দিয়ে ধরবো? এটা দিয়ে ধরতে হয়? ও আচ্ছা, ও আচ্ছা, দেখি বন্ধুদেরকে খেয়ে দেখাও বিস্কুট কেমন হয়েছে। তোমার বিস্কুট মজা খুব মজা। বিদ্যুৎ দাদা খাওয়া শেষ? কি খেয়েছিস? আমি হ্যাঁ, চকলেট বার চকলেট বার আইসক্রিম। তো এগুলো তো পুরো ঝোল, আইসক্রিমের ঝোল। এই চকলেট বলো সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবে তারপর শুতে যাও তারপর ও দাদা